করতে পারেন। চকলেট চিপস দেওয়ার পরে আমি আবারও মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমরা এগুলোকে ঢেলে দিব কেকের মোল্ডে। আমি এখানে ব্যবহার করেছি একটি 7 ইঞ্চির মোল্ড। আমি এর গায়ে সামান্য তেল লাগিয়ে নিচ্ছি। এরপর এখানে একটি বসিয়ে দিব বেকিং পেপার। এরপর আবারও তেল লাগিয়ে নিব। বেকিং পেপার দিয়ে দিচ্ছি কারণ কেকটি যখন হয়ে যাবে তখন যাতে খুব সহজেই বের হয়ে আসে এই মোল্ড থেকে। এখন আমি কেকের মিশ্রণটি এর উপর ঢেলে দিচ্ছি। ভালোভাবে কেকের মিশ্রণটি এই মোল্ডের ভিতর দিয়ে দিতে হবে। এরপর হাতের সাহায্যে একটু ট্যাপ করে নিতে হবে যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। এখন আমি উপরে আরও একটু চকলেট চিপস দিয়ে দিব। যেহেতু এটি চকলেট কেক তাই চকলেট চিপস দিয়ে দিচ্ছি। আপনার বাসায় যদি না থাকে আপনি এই চিপস না দিলেও হবে। এখন একটি বড় কড়াই আমি গরম করে নিচ্ছি 5 মিনিটের জন্য। গরম হয়ে গেলে আমরা এর ভিতরে আমাদের কেক দিয়ে দিব। দিয়ে আমরা এই কেককে রান্না করব 30 থেকে 40 মিনিটের মতো। এরপর কেক তৈরি হয়ে যাবে। কেক হয়েছে কিনা তা দেখার জন্য একটি টুথপিক দিয়ে আমরা দেখব যে কেকের ভিতরে কাঁচা রয়েছে কিনা। কেক যদি হয়ে যায় এরপর একে বের করে ঠান্ডা করে আমরা একটি চামচের সাহায্যে কেকে আলগা করে আমরা এই মোল্ড থেকে বের করে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমরা দুটি কলা আর একটি ডিম দিয়ে একটি চকলেট কেক তৈরি করে ফেললাম বাসায় খুব সহজে। বাচ্চাদের টিফিনে এই কেক তৈরি করে দিলে বাচ্চারা মজা করে খাবে, আর চায়ের সাথে এই কেক খেতে আরও ভালো লাগে। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন।